আফ্রিকার জঙ্গলের একদম গাছের মাথায় একটু মধু সংগ্রহ করার জন্য মানুষ কতটা ঝুঁকি নিয়ে এই কাজ করে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে আফ্রিকার জঙ্গল থেকে মধু সংগ্রহ করা হয়। আফ্রিকার এই জায়ান্ট বটগাছটা প্রায় 50 মিটার উঁচু, তাই মধু শিকারীরা গাছে ওঠার জন্য পেরেক বা হুক গাছে ঢুকিয়ে সেগুলোর সাহায্যে উপরে উঠবে। এটাই তাদের গাছে ওঠার নিয়ম। কিন্তু এখানে তাদের কোনো সিকিউরিটি নেই, কেউ যদি গাছ থেকে পড়ে যায় তো শেষ। আর মৌমাছি তাড়ানোর জন্য পাতা বা ঘাসের মশাল জ্বালানো হয়। এই ধোঁয়ার কারণে এখন আর মৌমাছি আশেপাশে আসবে না। প্রায় গাছের অর্ধেকটা উঠে গেছে। ওই তো দেখা যাচ্ছে মৌমাছির চাক। আফ্রিকান এই জাতের মৌমাছি খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এদেরকে জায়ান্ট হানিবি বলে ডাকা হয়। মানে আমাদের দেশের মৌমাছির চেয়েও প্রায় 3 গুণ বড় হয় এক একটা আফ্রিকান মৌমাছি। প্রিয় দর্শক, দেখুন এখন প্রায় মৌচাকের কাছাকাছি চলে আসছি। গাছের এত উপরে উঠলে আমার তো ভাই পা কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। তবে এদের কিছুই হচ্ছে না, স্বাভাবিকভাবেই আছে। এরই মধ্যে তাদেরকে ওই মৌমাছিগুলো আক্রমণ করে বসে। আক্রমণ করলে কাজ হবে না, কারণ আজকে আমরা তোমাদের সংগ্রহ করা মধু আমরা নিয়ে যাব। তাই প্রথমে সেই মশাল দিয়ে ধোঁয়া দেওয়া হয়। এর কারণে মৌমাছিগুলো ওখান থেকে সরে যাবে। প্রিয় দর্শক, দেখুন মৌচাকে কতখানি মধু। এখানে প্রায় 4 থেকে 5 কেজি মধু হবে, যার বাজার মূল্য প্রায় 15 থেকে 20 হাজার টাকা। হ্যাঁ, এই মধুগুলো সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ, আর এর জন্যই এই মধুর ডিমান্ড একটু বেশি। তাই প্রথমে অতিরিক্ত কিছু অংশ কেটে ফেলে দেওয়া হচ্ছে। এখানে যে দেখছেন হলুদ হলুদ এক ধরনের আটার খামিরের মতো, এই জিনিসগুলো হচ্ছে মৌমাছির খাবার। এখন কাজ প্রায় শেষের পর্যায়ে। প্লাস্টিকের পলিথিনের ব্যাগে খুব সূক্ষ্মভাবে মৌচাক কেটে প্যাকেট করে একটা ধারালো চাকু দিয়ে মধু আলাদা করে নেওয়া হলো। এখানে প্রায় 4 থেকে 5 কেজি আফ্রিকান গোল্ড হানি রয়েছে। তারা 2 জন, তাই 2টা মৌচাক থেকেই মধু সংগ্রহ করে নিল। এখন শুধু নিচে নামার পালা। 2 জনে মিলে প্রায় 10 থেকে 12 কেজি মধু সংগ্রহ করে ফেলেছে। দেখুন তারা কিভাবে পোশাক আশাক পরে আসছে। সামনে একটু শুধু নেটের মতো রয়েছে, এখান থেকেই তারা দেখে। এখন কথা হচ্ছে তারা কিভাবে এত বড় গাছ থেকে নিচে নামবে। যেভাবে গাছে উঠছে ঠিক ওইভাবেই পেরেক ধরে ধরে আবার নিচে নামতে হবে। এটা আসলেই অনেক পরিশ্রমের কাজ, তাই এই ধরনের কাজ আফ্রিকার সবাই করতে পারে না। এখনো কতটা পথ বাকি। গাছে ওঠা সহজ, কিন্তু নামতে গেলেই হাত পা কাঁপা শুরু করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।